নর্মালি জিও বলতে ট্যাগ কোশ্চেন বোঝায়। আমরা ইংরেজিতে যে ট্যাগ কোশ্চেন গুলো করতাম সেটা হচ্ছে জিও। গো বলতে এবং বোঝায়। শেষ। কার কার সাথে হচ্ছে ভার্ব, অ্যাডজেক্টিভ এন্ড নাউন। 여러분 안녕하세요। আজকে আমরা পড়বো কোরিয়ান গ্রামার। এই গ্রামারটা আপনারা পাবেন ইপিএস টপিক বোর্ড চ্যাপ্টার নাম্বার 19-এ, যার নাম হচ্ছে 거기 한국 가구지요। 거기 মানে ওইটা বা সেখানটা, হানগুক নাম, খাগু ফার্নিচার, জিও তাই না? এটা তো কোরিয়ান ফার্নিচার। প্রথম গ্রামারটা আসছে জিও নিয়ে। জিও কোথায় ব্যবহার হয়? এটা ক্রিয়াপদ, বিশেষণ পদ এবং বিশেষ্যের ইদা এর পেছনে বসে জানা কথাটা নিশ্চিত হওয়ার জন্য আবার জিজ্ঞেস করতে ব্যবহৃত হয়। আচ্ছা, নর্মালি জিও বলতে ট্যাগ কোশ্চেন বোঝায়। আমরা ইংরেজিতে যে ট্যাগ কোশ্চেন গুলো করতাম সেটা হচ্ছে জিও। এটা কার সাথে হচ্ছে? ভার্ব, অ্যাডজেক্টিভ এবং নাউনের সাথে। কোনো কিছু আপনি অলরেডি জানেন, তারপরেও অপর পক্ষকে নিশ্চিত হওয়ার জন্য জিজ্ঞেস করছেন, সেক্ষেত্রে এই গ্রামারটা আমরা ইউজ করছি। যেমন আলদা, আলদা মানে জানা। আলজিও অর্থাৎ জানো তো তাই না? ইলহাদা কাজ করা, ইলহাজিও কাজ করো তো তাই না? এরকম। মাসিত্তা, মাসিত্তা মানে সুস্বাদু, মাসিচ্ছিও। ভাপ্পুদা মানে ব্যস্ত, ভাপ্পুজিও। শিকতাংইদা, শিকতাং এটা হচ্ছে নাউন, শিকতাং অর্থ রেস্টুরেন্ট, শিকতাং ইজিও বাক্য থেকে আসছে। খগে শিকতাংইজিও ওটা তো রেস্টুরেন্ট তাই না? নে শিকতাং입니다, হ্যাঁ এটা রেস্টুরেন্ট। এরপর বলছে শূন্যস্থান পূরণ করুন। ছোয়াহাদা, তাহলে দা কাটা গিয়ে ছোয়া হাজিও। 배우다, দা কাটা গিয়ে 배우지요। 맵다, 맵다 মানে ঝাল, 맵지요। 예쁘다, 예쁘지요। 여섯, 여섯 사이지요। এটা বাচ্চিম থাকলেও যা, না থাকলেও তো, এক্সট্রা কোনো নিয়ম মানছে না। এখন উদাহরণ অনুসরণ করে আমরা জিও ব্যবহার করে বাক্যটি সম্পূর্ণ করব। প্রথমে 좀 맵다, 좀 মানে একটু, 맵다 ঝাল। 김치가 좀 맵지요। কিমচি তো একটু ঝাল তাই না? এরপর খাবাং, 이거 투안치 가방이지요। এটা তো 투안치র খাবাং বা ব্যাগ তাই না? ছে ইরমুল আলদা, এর অর্থটা এরকম হবে যে আমার নাম তো তুমি জানো তাই না? 한국어를 배우다, কোরিয়ান ভাষা তো শেখো তাই না? 불고기가 맛있다, 불고기 তো মজার তাই না? 한국 음악을 좋아하다, 한국 음악 কোরিয়ান গান, 좋아하다 পছন্দ করা, কোরিয়ান গান তো পছন্দ করো তাই না? 6 নম্বরে আসছে 여섯시이다, 우리 약속 시간이, আমাদের অ্যাপয়েন্টমেন্টের টাইম তো 6টা তাই না? 2 থেকে 6 পর্যন্ত এটা আপনাদের টাস্ক। এরপরে আসছে গো। গো কোন ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে? ক্রিয়াপদ, বিশেষণ পদ, বিশেষ্য ইদা এর পেছনে বসে সামনের বাক্য পেছনের বাক্যকে সমকক্ষতার সাথে যুক্ত করতে ব্যবহৃত হয়। আচ্ছা, এত কিছু না। গো বলতে এবং বোঝায়। শেষ। কার কার সাথে হচ্ছে? ভার্ব, অ্যাডজেক্টিভ এন্ড নাউন। যেমন মগদা খাওয়া, মগ্গো খাই এবং, 운동하다 ব্যায়াম করা, 운동하고 ব্যায়াম করি এবং, সাদা, সাদা হচ্ছে সস্তা, 싸고 সস্তা এবং, 예쁘다 প্রিটি বা সুন্দর, 예쁘고 সুন্দর এবং, 의사원이다, 의사원 হচ্ছে অফিস ওয়ার্কার, 의사원이고 অফিস ওয়ার্কার এবং। বাক্যে আসছে 인터넷 শপিং을 왜 좋아해요? ইন্টারনেট শপিং কেন পছন্দ করো? 값이 싸고 편리해서 좋아해요। 값 হচ্ছে দাম, 싸고 সস্তা এবং, দামে সস্তা এবং পিওরলি হ্যাসো কমফোর্টেবল হওয়ায় বা সহজতর হওয়ায় চুয়াহেও পছন্দ করি। এখন শূন্যস্থান পূরণ করব। ইকতা, ইকতা হচ্ছে পড়া, সেখান থেকে ইলগো পড়ি এবং, খাদা যাওয়া, খাগো যাই এবং, চোথা ভালো, চক্ষু ভালো এবং, থপতা মানে হচ্ছে হলো গরম, থপকো গরম এবং, হানগুক সারাম ইদা, হানগুক সারাম ইগো কোরিয়ান মানুষ এবং অথবা কোরিয়ান এবং। এখন গো ব্যবহার করে বাক্যটি সম্পূর্ণ করব আমরা। মাক্তা 따뜻하다, মাক্তা হচ্ছে পরিষ্কার, 따뜻하다 উষ্ণ। 오늘 날씨는, আজকের আবহাওয়া 맑고 따뜻해요, আজকের আবহাওয়া পরিষ্কার এবং উষ্ণ।
এরপর 싸다, 맛있다. 이 식당은 음식이 싸고 맛있어요. এই রেস্টুরেন্টের খাবার সস্তা এবং মজাদার। এরপর 책을 읽다 텔레비전을 보다. 저는 땡땡 친구는 땡땡। আচ্ছা, আমি বই পড়ি এবং আমার বন্ধু টিভি দেখে। এরপর 회사원이다 학생이다। 저는 땡땡 동생은 땡땡। আমি অফিস ওয়ার্কার এবং আমার ছোট ভাই অথবা বোন সে হচ্ছে একজন স্টুডেন্ট। 2 আর 3 এটা আপনারা করবেন। চ্যাপ্টার 20-এর গ্রামার এটার মানে এস ক্লাসে করবেন ইনশাল্লাহ। আচ্ছা, ক্লাসটা এ পর্যন্তই। 여러분 안녕히 계세요।